क्या फैमिली के लिए किसी भी हद तक गुजर जाना गलत है? चीजें खरीदने के लिए पैसे दिखाना जरूरी है, लेकिन इज्जत खरीदने के लिए पैसों का रोब दिखाना जरूरी है। সো গাইস ফাইনালি দেখে ফেললাম লাকি ভাস্কর মুভিটা। তো এই মুভিটারই রিভিউ করবো এখন। আমার মেল লেডি আছে দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, টিনু আনন্দ, এছাড়াও আরো অনেকে। তেলুগু ডাইরেক্টর ভেঙ্কি আডলুরি ডাইরেক্ট করেছে, যে প্রিভিয়াসলি ধানুষকে নিয়ে স্যার বাত্তির মতো সিনেমা করেছে। তো তার প্রিভিয়াস যে সিনেমা দেখা, যেগুলো আমার তেমন কিছু ভালো লাগে না, কিন্তু লাস্ট যে সিনেমাটা ধানুষকে নিয়ে সে করেছিল সেটা খুবই ইমপ্রেসিভ ছিল। সেখানে ইমোশনালি আমাকে কানেক্ট করতে পেরেছিল, সেটা খুবই সুন্দরভাবে সে দেখিয়েছিল। তো সেই কারণে এই সিনেমাটা থেকেও প্রথম থেকে এক্সপেকটেশন ছিল এবং ট্রেলারটাও আমার বেশ ভালো লেগেছিল, সেটা রিভিউ করেছিলাম। তো সেই কারণে এই সিনেমাটার অপেক্ষায় ছিলাম। তো সিনেমাটা যখন রিলিজ হয় এখানে শো পাইনি, তো ফাইনালি ওটিটিতে চলে এসেছে, তো সেটাই দেখলাম। তো হিন্দি ডাবডেই দেখেছি। এই সিনেমাটা একটা পিরিয়ডিক ক্রাইম থ্রিলার জনরার ফিল্ম। সিনেমাটা বেসিক্যালি 1992 বেস। তো সেই সময় স্টক মার্কেট থেকে শুরু করে ব্যাংক, লন্ড্রি, নানা রকম স্পোর্টস, ব্ল্যাক মানি, হোয়াইট মানিতে কনভার্ট করা, তো সেই সবগুলোকে ডাইরেক্টর দেখানোর চেষ্টা করেছে। তো বেসিক্যালি এখানে ভাস্করের ক্যারেক্টার দুলকার সালমান প্লে করেছে। তো সে একজন ব্যাংকের কর্মচারী। তো তার ফ্যামিলি খুবই মিডিল ক্লাস। তার এমনই পরিস্থিতি চলে এসেছে যে তার পকেটে কোনো টাকা নেই, তার ফ্যামিলিতে খুবই বেশি খরচা চলে আসছে এবং তার যে স্কুটিটা থাকে সেটাও পর্যন্ত লোকজন মারধর করে নিয়ে চলে যাচ্ছে। ব্যাংকে তার যে প্রমোশন হওয়ার কথা সেটাও হয় না। তো এমন সময় সে কিভাবে ঘুরে দাঁড়াবে, তার সেই ঘুরে দাঁড়ানোটা কোন দিকে নিয়ে যাবে, সে কি কি পদক্ষেপ নেবে, সেটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার স্টোরি আইডিয়াটাও যেরকম একটা ইন্টারেস্টিং, তেমনই সিনেমাটার মধ্যে সেটা তারা যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সেই পিরিয়ডিক এরাটাকে যেরকমভাবে ক্রিয়েট করেছে সেটা দেখবার মতো। সিনেমাটা প্রায় 2.5 ঘন্টার লেন্থের, কিন্তু সিনেমাটার স্ক্রিন প্লে এতটাই ভালো হয়েছে, কোনো সিনে বোরিং ফিল করায় না, কোনো জায়গায় ল্যাক করে না। এবং সিনেমার শুরুতেই যেরকমভাবে এই ভাস্করের ক্যারেক্টারকে এস্টাবলিশ করে দেয় সেটাই দেখবার মতো। এবং এই লাকি ভাস্কর মানে দুলকার সালমানের ক্যারেক্টারটাকে এমনই দেখানো হয়েছে, সে ফোর্থ ওয়াল ব্রেক করে ডাইরেক্ট অডিয়েন্সের সাথে কথা বলছে এবং সেই সব মোমেন্টগুলো যেই সিনে আছে পুরো একটা পিক মোমেন্টে তাকে আমরা ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলতে দেখতে পাই। তো সেটা ডাইরেক্টরের যেরকম অ্যাটেম্প ছিল সেটা সত্যি বলতে খুবই বেশি ইমপ্রেসিভ। তার সাথে সাথে সিনেমাটার ছোট থেকে ছোট ক্যারেক্টারকে যেরকমভাবে শেষে প্রপার একটা এন্ডিং দিয়েছে, যেটা এই ছোট ছোট জিনিস এই সিনেমাটাকে আরও বেশি ওয়াচেবল বানায়, আরও বেশি ভালো বানায়। তো এটাই হলো ডাইরেক্টরের রাইটিংয়ের মেন ভালো দিক। ফার্স্ট অফ অল বলবো এই সিনেমার যে রাইটিং হয়েছে বা যে স্টোরিটাকে তুলে এনে এরকমভাবে দেখানোর যে প্রেজেন্টেশনটা, সেটা ডাইরেক্টর হোক রাইটার হোক তাদেরকে তো হ্যাটসঅপ জানাতেই হয়। তার সাথে সাথে এতটা কমপ্লিকেটেড জিনিসটাকে একটা সহজভাবে দেখানো যায় সেটা এই ডাইরেক্টর দেখিয়েছে। সত্যি বলতে মেকার্সদের অনেকটা তো রিসার্চ করতে হয়েছে এইসব জিনিসপত্র নিয়ে, কিন্তু তারপরেও অডিয়েন্সের সামনে যেরকমভাবে একটা কমপ্লিকেটেড জিনিসকে এত সাধারণভাবে দেখানো হয়েছে সেটা সত্যি দারুণ লাগবে। এবং সেই সবগুলো যেরকমভাবে ঘটছে সেই সবগুলো দেখবার মতো। ইভেন্টগুলোও ঘটে, এই ভাস্কর ক্যারেক্টারটাকে কেন লাকি বলা হচ্ছে, সে ফেসে যাওয়ার পরে কি করছে, কিভাবে সেইগুলো থেকে বেরিয়ে আসছে, সেসবগুলোকে যেরকমভাবে দেখিয়েছে সেটা দেখবার মতো। তার সাথে দুলকার সালমানের পারফরমেন্স নিয়ে তো বলতে হবে, সে দারুণ একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং তাকে যেরকম হ্যান্ডসাম দেখতে, তার লুকটা আমার খুবই পছন্দ হয়। তো সে এই সিনেমাতেও তার লুকটা তো সেটা, এবং সে অভিনয় ফাটিয়ে দিয়েছে। এবং সিনেমাটার মধ্যে একটা জায়গায় প্রত্যেক মানুষেরই লাইফে এরকম একটা চড়াই উতরাই আসে, যেটা এই সিনেমার মধ্যে প্রপারভাবে তারা দেখাতে পেরেছে। তার যেরকম লাইফে একটা গ্রাফ প্রথমে ডাউন থাকে, সেটা থেকে যেভাবে গ্রোথ হয়, তারপরে সে তার টাকার রোয়াব যেরকমভাবে বেড়ে যায়, সেখানে তার ফ্যামিলির মধ্যে তার আশেপাশে থাকা মানুষদের সাথে যেরকমভাবে ঝামেলা শুরু হয়, সেটা তাকে মেন্টালি কিরমভাবে ভেঙে দেয় সেটাকে যেরকমভাবে দেখিয়েছে। এবং তারপরে সে সেটাকে শুধরে আবার ভালো পথে কীভাবে ফিরে আসে, সেটাই মানে মেনলি আপনাকে ইমোশনাল করবে। সেটার মধ্যে একটা ডেপথ আছে। তার সাথে এই দুলকার সালমানের ফ্যামিলি, এই ভাস্করের ফ্যামিলিটাকেও প্রপার স্ট্যাবলিশ করেছে। শুরুতে মীনাক্ষী চৌধুরী, তার প্রেমের দৃশ্য, সেই সব জায়গায় তাদেরকে ভালো লাগছে। মীনাক্ষী চৌধুরীর কাজ আমি প্রিভিয়াসলি গোট সিনেমাতে দেখেছি, তো খুব একটা ভালো নয়। তো এখানে তাকে ভালোভাবে ইউজ করা হয়েছে, তার ক্যারেক্টারটাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এবং কিছু ইমোশনাল সিন আছে যেগুলো সত্যি বলতে ওয়ার্ক করছে। তার সাথে দুলকার সালমানের তারপরে বাচ্চা ছেলেরা, তাকেও প্রপার একটা স্টাবলিশ করেছে। প্রত্যেক ক্যারেক্টারকে এখানে শুরুতে ভাস্করের ক্যারেক্টার যার সাথে বিজনেস করে, তাকে শেষে গিয়ে যেরকমভাবে এন্ড করছে। আর ব্যাংকের মধ্যে যে ছোটোখাটো ক্যারেক্টারগুলো, তাদের ক্যারেক্টারগুলো খুবই ভালো লেখা হয়েছে। এটাই মেনলি ভালো একজন রাইটারের কাজ, যেটা এই সিনেমাটা করতে পারে। তো এই সিনেমাটা আমার সত্যি বলতে কোনো অংশে খারাপ লাগেনি। সিনেমাটা স্টার্ট টু এন্ড সত্যি বলতে আমাকে বেঁধে রেখেছে এবং খুবই এঙ্গেজিং সিনেমা ছিল, যেটা বিজিএম ভয়েসও, এলিভেশন সিন থেকে শুরু করে সেই সবগুলো সত্যি বলতে খুবই বেশিভাবে ওয়ার্ক করছে। কিছু ডায়লগ আছে যেগুলো হিন্দি ডাবডেও বলবো আমি খুবই এফেক্টিভ ছিল, সেগুলো ভালো লাগে। সিনেমাটা শেষে গিয়ে যে টুইস্টটা দেওয়ার চেষ্টা করেছে, সত্যি বলতে এটা আমি আগে প্রেডিক্ট করিনি, কারণ ভাস্করকে যেরকমভাবে দেখাচ্ছিল তারপরে ওখানে ওরমভাবে ঘুরে যাওয়াটা মনে হয়
অনেকেই গেস করতে পারবে, কিন্তু আমার জন্য একটা শকিং ছিল এবং এটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। সিনেমাটা একবার তো আপনাদের অবশ্যই দেখা উচিত। আমার তো সিনেমাটা দারুণ লেগেছে। আপনারা যদি কেউ মিস করে থাকেন অবশ্যই রেকমেন্ড করবো সিনেমাটা একবার দেখুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক না, বাই।